আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 91 থেকে দেখে নেব আরও সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। দেখো, আমাদের যে ভগ্নাংশগুলো দিয়ে দেবে ছোট থেকে বড় সাজানোর জন্য প্রথমে কি করতে হবে, সেগুলোকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। সবগুলো দেখো হরগুলো আলাদা, হর আলাদা থাকলে আমরা বুঝতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড়। প্রথম কাজ হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, তারপর তাদের লবগুলো দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। আর সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের লসাগু নির্ণয় করতে হবে। হরে যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু নির্ণয় করতে হবে। দেখো, এখানে ভগ্নাংশের হরগুলোতে কি পাচ্ছি, 3, 6, 4, তাই তো? ভগ্নাংশের হরগুলো তাই কি লিখে নেব, 3, 6, 4। ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে। তার জন্য কি দরকার আমাদের, 3, 6, 4-এর লসাগু। আমরা 3, 6, 4-এর লসাগু করে নিচ্ছি। দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 1-কে 3, 3 2-গুণে 6, 4 দিয়ে যাবে না তাই নেমে গেল। এরপর দেখো 2 দিয়ে যাবে, একটা তাই নেমে গেল, 2 1-কে 2, 2 2-গুণে 4। এরপরে দেখো 2 দিয়ে গেল। এরপরে দেখো 3, 6, 4-এর লসাগু কী পেয়ে গেলাম, 3 × 2 × 2, মানে 3 × 2 × 2 হয়ে যাচ্ছে 3 2-গুণে 6, 6 2-গুণে 12। তার মানে আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এই ভগ্নাংশের হরগুলোকে আমাদের 12-তে পরিণত করতে হবে। ভগ্নাংশের হরগুলিকে কি করতে হবে, 12 করতে হবে। ঠিক আছে, দেখো দেখে নিচ্ছি। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 1/3। এবার 3কে যদি আমরা 12-তে পরিণত করি, কী দিয়ে গুণ করব, 4 দিয়ে। এবার হরকে যেই সংখ্যা দিয়ে গুণ করব, লবকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা কি জানি, ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এটা হয়ে যাচ্ছে 4 1-কে 4, 3 4-এ 12। পরেরটা দেখো 6 আছে, 6কে 12-তে পরিণত করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাই লবকেও 2 দিয়ে গুণ করলাম। ভগ্নাংশটা হয়ে গেল 2/12। এরপরে দেখো 3-এর 4 আছে, 4কে যদি 3 দিয়ে গুণ করি তবে 12 হয়ে যাবে, তাই 3কেও 3 দিয়ে গুণ করব। ভগ্নাংশটা হয়ে গেল 9/12। এরপরে কি বলেছে, লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশগুলো হলো। দেখো লঘিষ্ঠ মানে আমরা লসাগুতে যেহেতু পরিণত করছি, লসাগুতে যেই সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটাকেই আমরা হরে আনছি, তাই বলছি লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশগুলো কি কি পেলাম আমরা, 4/12, 2/12 আর 9/12। ঠিক আছে, দেখো প্রতি ক্ষেত্রে হরে 12 আছে, মানে সমান হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে দিলাম। এরপরে দেখো বড় কোনটা, যার লব বড় সে বড়। এখানে দেখো লবে 9 আছে, তাই 9/12 বড়। তার থেকে ছোট হচ্ছে 4/12, তার থেকে ছোট হচ্ছে 2/12। সব থেকে ছোট 2/12, মানে 2/12 লেস দেন 4/12 লেস দেন 9/12। ঠিক আছে, এরপর দেখো এইগুলো তো আমরা সমান হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছি। এবার আমাদের মূল ভগ্নাংশটা লিখতে হবে। 2/12 মানে কি, দেখো 2/12 কোথায় পাচ্ছি আমরা, এই দেখো 2/12 মানেই হচ্ছে 1/6। ঠিক আছে, তাই দেখো 2/12 জায়গায় 1/6 বসিয়ে দিলাম। লেস দেন 4/12, 4/12 মানেই হচ্ছে 1/3 বসিয়ে দিলাম। লেস দেন বলেছে 9/12, 9/12 মানেই হচ্ছে 3/4, দেখো আমরা বসিয়ে দিলাম। এইভাবে আমাদের করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, হরে যেই সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলোর লসাগু করতে হবে। লসাগু যেটা পাবো সেটা আমাদের যে ভগ্নাংশগুলো আছে সেটার হরে পরিণত করতে হবে, মানে লসাগু যেটা পাবো সেই সংখ্যাতে পরিণত করতে হবে। ঠিক আছে, বাকি মানে 3কে 12-তে পরিণত করতে হচ্ছে, এখানে 6কে 12-তে পরিণত করতে হচ্ছে, 4কে 12-তে পরিণত করতে হচ্ছে। এবার সেই আন্দাজে দেখো আমরা লবেও সংখ্যা গুণ করছি। তারপরে এবার আমাদের সমান হর বিশিষ্ট ভগ্নাংশে যেই পরিণত হয়ে গেল, তারপর আমরা বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটা বড় কোনটা ছোট। এরপরে দেখো আরেকটা অঙ্ক দিয়েছে, 2/5, 1/15, 2/9। ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজাতে চেষ্টা করি। কি বলেছি, কাজ কি, প্রথম হচ্ছে হরের লসাগু করা। হরে কে কে আছে, 5, 15, 9। এখানে দেখো লসাগু করতে দিয়েছে, 5 দিয়ে যাবে, 5 1-কে 5, 3 5-এ 15, 9 যাবে না তাই বসিয়ে দেবো, যেটা যাবে না সেটা বসিয়ে দেবো। এরপরে 3 দিয়ে যাবে, 1 যাবে না বসিয়ে দিলাম, 3 1-কে 3, 3 3-এ 9। ঠিক আছে, এরপরে দেখো 3 দিয়ে যাবে, 1 1 বসিয়ে দিলাম, 3 1-কে 3। লসাগু কী পেলাম, 5 × 3 × 3, 3 3-এ 9, 5 9 45। লসাগু পেয়ে গেলাম 45। তার মানে আমাদের এখানে দেখো হরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে 45-এ পরিণত করতে হবে, মানে 5কে 45-এ পরিণত করতে হবে, 15কেও করতে হবে, 9কেও করতে হবে। চলো পরের পাতাতে দেখে নিচ্ছি। দেখো প্রথম ভগ্নাংশটা কি আছে,
2 এর 5, তাই তো? 5কে 45-এ পরিণত করতে হবে, তার জন্য কত দিয়ে গুণ করতে হবে? 9। 5 নং 45 হয়, তাই দেখো লবকেও 9 দিয়ে গুণ করব। হরকে যেই সংখ্যা দিয়ে গুণ করবে লবকেও কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 9 দুগুণে 18। 15 আছে, 45-এ পরিণত করব। 3 15 45, লবকেও দেখো 3 দিয়ে গুণ করলাম। 3-এর 45। 9 আছে, 5 দিয়ে গুণ করলে 45-এ পরিণত হয়, লবকেও তাই 5 দিয়ে গুণ করে নেব। 5 দুগুণে 10, 5 নং 45, 10-এর 45। এখানে দেখো যে ভগ্নাংশগুলো পাচ্ছি, মানে সমান হর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো পাচ্ছি, তার মধ্যে দেখো বড় হচ্ছে 18-র 45, তাই তো? লিখে দিলাম 18-র 45 গ্রেটার দ্যান কার থেকে বড়? 18-র 45 10-এর 45-এর থেকে বড়, ঠিক আছে? আবার 10-এর 45 কার থেকে বড়? 3-এর 45-এর থেকে, ঠিক আছে? 18-র 45 মানেই দেখো 2-এর 5, লিখে দিলাম। গ্রেটার দ্যান কত? 10-এর 45 মানেই হচ্ছে 2-এর 9। মূল ভগ্নাংশগুলো লিখব। গ্রেটার দ্যান 3-এর 45 মানে হচ্ছে 1-এর 15। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে দেখো 3-এর দাগে দিয়েছে লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। মানে এই অঙ্কটা কি হবে বলো তো? আমাদের এত দূর পর্যন্ত করতে হবে, ঠিক আছে? আমরা একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব, লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে। আমাদের ছোট বড় দেখাতে হবে না, শুধু এত দূর পর্যন্ত করে দেখাতে হবে। দেখো ভগ্নাংশগুলো কি কি দিয়েছে? 2-এর 9, 1-এর 15, 2-এর 25। আমরা কি লিখব? ভগ্নাংশের হরগুলি হলো, ভগ্নাংশের হরগুলি কি কি? 9, 15 আর 25। সুতরাং 9, 15, 25-এর লসাগু নির্ণয় করতে হবে। লসাগু সমান সমান, দেখো লসাগু আমরা নির্ণয় করছি 9, 15, 25, ঠিক আছে? 3 দিয়ে দিচ্ছি। 3 3-এ 9, 3 5-এ 15, 25 যাবে না তাই বসিয়ে দিলাম। এরপরে দেখে বুঝতে পারছি 5 দিয়ে যাবে, 3 যাবে না তাই বসিয়ে দেবো। 5 1-কে 5, 5 5-এ 25 হয়। এরপরে দেখো 3 দিয়ে দিলাম, 3 1-কে 3, 1 বসে যাচ্ছে, 5 থাকছে। আবার 5 দিয়ে দেবো। লসাগু কত পাচ্ছি? 3 × 5 × 3 × 5, ঠিক আছে? কত হচ্ছে? 3 5-এ 15, 3 5-এ 15। এরপরে দেখো 15 15 গুণ করে দেখছি। 15 15 গুণ করে কি পেলাম? 225। তার মানে 9 15 25-এর লসাগু পেয়ে গেলাম 225। তার মানে 2-এর 9, 1-এর 15 আর 2-এর 25-কে আমাদের কিসে পরিণত করতে হবে? হরটাকে 2-এর 25-এ। দেখে নিচ্ছি। দেখো 9-কে কত দিয়ে গুণ করলে 225-এ পরিণত হয়, ঠিক আছে? এখান থেকেও দেখে করতে পারো। দেখো 3 3-এ 9 হয়, তাই তো? এখানে দেখো 5 5-এ 25 হয়, মানে 9-কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তবেই কিন্তু 225-এ পরিণত হবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তবে বাইরেও গুণ করে দেখতে পারো। মানে দেখো আমি বলতে চাইছি যে 3 3-এ তো 9 হয়, এখানে দেখো আরও দুটো সংখ্যা আছে, তার মানে নিশ্চয়ই আমরা 9 আর দুটো 5-এর গুণফল হিসেবে আমরা 225 পেয়েছি। তার মানে 9-কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তবে সেটা 225 হয়, 9-কে 25 দিয়ে গুণ করলে। তার মানে দেখো লবে যে সংখ্যাটা আছে 2-কেও 25 দিয়ে গুণ করতে হবে। ওপরে পেয়ে গেলাম 25 দুগুণে 50, নিচে 225, ঠিক আছে? এর পরের ভগ্নাংশ আছে দেখো 1-এর 15। 15-কে দেখো, এখানে দেখো আমরা কি দেখলাম যে 15-কে 15 দিয়ে গুণ করলেই 225 হয়, তাই তো? মানে 15-কে 15 দিয়ে গুণ করতে হবে। তার মানে লবকেও আমরা 15 দিয়ে গুণ করব। ওপরে পাচ্ছি 15, নিচে 225। 2-এর 25 আছে। 25-কে দেখো আমরা কি পাচ্ছি? 5 5-এ 25 হয়, তার মানে দেখো 3 × 3 আছে এক্সট্রা, মানে 9 দিয়ে যদি গুণ করি তবে 225 হয়। 2 × 9 হয়ে গেল, 9 দুগুণে 18 পাচ্ছি, নিচে 225 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তার মানে দেখো আমরা ভগ্নাংশগুলোকে সমান হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম, লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্টে পরিণত করার জন্য আমাদের লসাগুটা করা দরকার, ঠিক আছে? প্রথমে লসাগু করে নেব। লসাগুতে যেই সংখ্যাটা পাবো সেটাকেই দেখো সেই সংখ্যাতেই প্রত্যেকটা ভগ্নাংশের হরকে কনভার্ট করতে হবে। এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা কি দেখছি? 1-এর 14, 2-এর 7, 3-এর 21, ঠিক আছে? কি লিখবে? ভগ্নাংশগুলির হরগুলি হলো
বা ভগ্নাংশগুলির হর হলো 14,7,21। এরপর এদের লসাগু নির্ণয় করব। 14,7,21 কী লিখে নেব? 14,7,21 লসাগু। ঠিক আছে, কত পাচ্ছি দেখো, 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21। এরপরে 2 দিয়ে যাবে, 2 একে 2, 1 পেলাম আর 3। তারপরে 3 দিয়ে যাবে, 3 একে 3 হয়ে গেল, 1 1 বসে গেল। 7 গুণিত 2 গুণিত 3, 3 দুগুণে 6 হয়, 6 7 42। তার মানে লসাগু কত পেলাম আমরা? 42 পেলাম। তার মানে 14কে 42-এ পরিণত করতে হবে, 7কে 42-এ পরিণত করতে হবে, 21কে 42-এ পরিণত করতে হবে। 14কে দেখো 3 দিয়ে, 7 দুগুণে 14 হয়, তার মানে 14কে যদি 3 দিয়ে গুণ করি তবে 42 হবে। লবকেও 3 দিয়ে গুণ করব, 3 একে 3, 3 14 42। পরের ভগ্নাংশটা কী আছে? 2 এর 7। দেখো 7 আছে, তার মানে এখানে দেখো 2 গুণিত 3 আছে মানে 6। 7কে যদি 6 দিয়ে গুণ করি তবে 42 হয়। লবকেও দেখো আমরা কি করলাম? 6 দিয়ে গুণ করে দিলাম, 6 দুগুণে 12, 12 42, 3 এর 21, 7 3 21 হয়, মানে 21কে যদি 2 দিয়ে গুণ করি তবে 42 হয়। 3 গুণিত 2 হয়ে গেল, এটা হচ্ছে 6 এর 42। দেখো প্রতি ক্ষেত্রে আমরা কি পেয়েছি? হরে 42 পেয়েছি, তাই তো? এভাবে আমরা কি করলাম? লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। এরপরে কি আছে দেখো, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। ঠিক আছে, 2 এর 3, 4 এর 9, 5 এর 6 লিখে নিচ্ছি আমরা। 2 এর 3, 4 এর 9, 5 এর 6। দেখো আমি আর লিখছি না এরকম করে, তোমরা কি লিখবে? ভগ্নাংশগুলির হর কী কী লিখে নেবে, তারপরে তাদের লসাগুটা তোমরা বার করে এরকম করে লিখবে। আমি শুধুমাত্র লসাগু থেকে দেখিয়ে দিচ্ছি। 3 9 6, 3 একে 3, 3 3 9, 3 দুগুণে 6। 3 দিয়ে যাবে আবার, 3 একে 3, 2 বসে গেল। 2 দিয়ে যাবে, তার মানে 3 9 6 লসাগু। ঠিক আছে, কি বললাম বারবার করে বলছি, এখানে লিখবে যে ভগ্নাংশগুলির হর হলো 3, 9, 6। সুতরাং 3 9 ও 6 লসাগু সমান সমান। ঠিক আছে, এত দূর পর্যন্ত এইভাবে লিখবে। 3 3 9, 9 দুগুণে 18। তার মানে আমাদের ভগ্নাংশের হরগুলোকে 18-তে পরিণত করতে হবে। ঠিক আছে, কত দিয়ে গুণ করব? 6 দিয়ে গুণ করলে 18 হয়, লবকেও তাই 6 দিয়ে গুণ করলাম। 6 দুগুণে 12, 3 6 18। 4 এর 9, 9কে 2 দিয়ে গুণ করলে 18 হয়, তাই 4কেও 2 দিয়ে গুণ করছি। 4 দুগুণে 8, 9 দুগুণে 18। এরপরে দেখো কি আছে? 5 এর 6, 6কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 3 দিয়ে গুণ করলে। যেহেতু আমরা হরকেও 3 দিয়ে গুণ করছি, লবকেও 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, 3 5 15। মানে হরকে যেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব, লবকেও কিন্তু একই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। দেখো কি পাচ্ছি? 15 18 বড় হচ্ছে কার থেকে? 12 18 থেকে, তাই তো? সেটা বড় হচ্ছে 8 18 থেকে। সুতরাং কি পেয়ে যাচ্ছি? 15 18 মানেই হচ্ছে 5 এর 6 বড় 12 18 থেকে, মানে 2 এর 3 থেকে। সেটা কার থেকে বড়? 8 18 মানে 4 এর 9 থেকে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। ক্ষয়ের অঙ্কটা দেখে নাও। 3 এর 10, 7 এর 5, 1 এর 14। কী লিখবে? ভগ্নাংশগুলির হর হলো যথাক্রমে 10, 5, 4। সুতরাং 10, 5, 4 এর লসাগু হলো। এরপরে তোমরা লসাগু করে দেখাবে। 2 দিয়ে দিচ্ছি, 5 দুগুণে 10, 5 দিয়ে যাবে না, 2 দুগুণে 4। এরপরে দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, 2। এরপরে 2 দিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং লসাগু কি পেয়ে যাচ্ছি? 2, 5, 2। 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তার মানে হরকে কিসে পরিণত করতে হবে? 20-কে। 3 এর 10, 7 এর 5, 1 এর 4। ঠিক আছে, 10কে 2 দিয়ে গুণ করলে আমরা 20 পাই, তাই তো? তার জন্য 3কেও 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6। 5কে দেখো কত দিয়ে গুণ করলে 20 হয়? 4 5 20। যেহেতু 5কে 4 দিয়ে গুণ করলাম, লবকেও 4 দিয়ে গুণ। 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 28 এর 20।
4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়, তাই 1কেও 5 দিয়ে গুণ করব। 5-এর 20। দেখো ভগ্নাংশগুলো দেখলে আমরা কি পেয়ে যাচ্ছি, 28-এর 20 বড়, তাই তো? 28-এর 20 বড়, কার থেকে বড়? 6-এর 20 থেকে। আবার 6-এর 20 কার থেকে বড়? 5-এর 20 থেকে। সুতরাং 28-এর 20 মানেই হচ্ছে 7-এর 5, গ্রেটার দেন হচ্ছে 6-এর 20 মানেই হচ্ছে 3-এর 10। এটা আবার কার থেকে বড়? 5-এর 20 মানে 1-এর 4-এর থেকে বড়। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো হয়ে যাবে। গয়ের অঙ্কটা কি? 2-এর 3, 1-এর 5, 4-এর 15। একইভাবে দেখো কি লিখবে, ভগ্নাংশগুলি হর হলো 3, 5, 15, সুতরাং 3, 5, 15 লসাগু হলো। এরপরে তোমরা লসাগু করে দেখাবে। 5 দিয়ে দিচ্ছি প্রথমে, 5 1-এ 5, 3 5-এ 15, 3 দিয়ে যাবে, 3 1-এ 3, 1 নেমে গেল, 3 1-এ 3। ঠিক আছে, সুতরাং লসাগু কি হয়ে গেল, কি লিখবে? লসাগু সমান সমান 5, 3 সমান সমান 15। সুতরাং দেখো 2-এর 3 মানেই কি, এরপরে দেখো 3কে আমাদের 15তে পরিণত করতে হবে। কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। তার জন্য 2কেও 5 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10, 3 5-এ 15। 1-এর 5, 5কে 15তে পরিণত করতে হবে, 3 দিয়ে গুণ করলে হবে। দেখো তাই 1কেও 3 দিয়ে আমরা গুণ করব। 3 1-এ 3, 3 5-এ 15। 4-এর 15, 15 আছে তাই 1 দিয়েই গুণ করব। 4 1-এ 4, 15 1-এ 15। দেখো আমরা যদি দেখি কোনটা বড়, 10-এর 15 বড়, তাই তো? 10-এর 15 গ্রেটার দেন হচ্ছে 4-এর 15, গ্রেটার দেন হচ্ছে 3-এর 15। 10-এর 15 মানেই দেখো কত, 2-এর 3, সেটা 4-এর 15 থেকে বড়। 4-এর 15 মানেই হচ্ছে লিখে দিলাম 4-এর 15ই আছে, আর সেটা কার থেকে বড়? 3-এর 15 থেকে। 3-এর 15 মানে হচ্ছে 1-এর 5। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে দেখো ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। ঘয়ের অঙ্কতে কী দিয়েছে, ভগ্নাংশগুলো হচ্ছে 1-এর 4, 2-এর 3, 1-এর 18। ঠিক আছে, প্রথমে লসাগুটা দেখে নিচ্ছি। 3 দিয়ে যাবে, 3 1-এ 3, 3 6 18। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 1, আর এটা 3। আবার 2 দিয়ে দেবো, 2 1-এ 2, আবার 3 দিয়ে দেবো। সুতরাং কি লিখবে, ভগ্নাংশগুলি হর হলো যথাক্রমে 4, 3, 18। সুতরাং 4, 3, 18 লসাগু। ঠিক আছে, এই লাইনগুলো তোমরা লিখে নেবে। 3, 2, 2, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3-এ 36। তার মানে আমাদের ভগ্নাংশের হরগুলোকে কিসে পরিণত করতে হবে? 36-এ পরিণত করতে হবে। 1-এর 4, 4কে কত দিয়ে গুণ করব? 9 দিয়ে গুণ করলে আমরা জানি 36 হয়, তাই 1কেও 9 দিয়ে গুণ করব। 9-কে 9, 4 9 36। পরের ভগ্নাংশটা কী আছে দেখো, দেখে নিচ্ছি। 2-এর 3, 3কে কত দিয়ে গুণ করলে 36 হয়? 12 দিয়ে, তার জন্য 2কেও 12 দিয়ে গুণ করব। 24 36। পরের ভগ্নাংশ আছে 1-এর 18, 18কে 2 দিয়ে গুণ করলে 36 হয়, 1কেও তাই 2 দিয়ে গুণ হবে। 2-এর 36। দেখো আগের পেজে কি আছে, 9-এর 36 আমরা পাচ্ছি, তাই তো? 9-এর 36, 24-এর 36 আর 2-এর 36-এর মধ্যে কে বড়? 24-এর 36। কার থেকে বড়? 9-এর 36-এর থেকে। সেটা আবার কার থেকে বড়? 2-এর 36-এর থেকে। সুতরাং 24-এর 36 মানেই হচ্ছে 2-এর 3, 9-এর 36 মানেই হচ্ছে 1-এর 4, আর 2-এর 36 মানেই হচ্ছে 1-এর 18। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো উঁয়োর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কি কি আছে। 1-এর 20, 2-এর 15, 3-এর 5। কী লিখব? ভগ্নাংশগুলি হর হলো যথাক্রমে 20, 15 ও 5। সুতরাং 20 ও 15 ও 5-এর লসাগু। দেখো লসাগুটা করে নিচ্ছি। 20, 15, 5 দেখেই বুঝতে পারছি 5 দিয়ে যাবে, 4 5-এ 20, 3 5-এ 15, 5 1-এ 5। 3 দিয়ে যাবে, 4 তাই নেমে গেল। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে। লসাগু কি পেলাম? 5 × 3 × 2 × 2। 3 5-এ 15, 15 দুগুণে হচ্ছে 30, 30 × 2 হচ্ছে 60। লসাগু 60 পাচ্ছি।
সুতরাং দেখো 1-এর 20, 20কে 60-এ পরিণত করতে হবে, তাই 3 দিয়ে গুণ করব, 1কেও তাই 3 দিয়ে গুণ করলাম। 3 1-কে 3, 3 20 60। 2-এর 15, 15কে দেখো কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করলে 60 হয়, 2কেও তাই 4 দিয়ে গুণ করব। 4 2 8, 4 15 60। দেখো কি করে পেতে পারো, এখানে 15 আছে, 3 5 15, তাই দেখো আরও 2 গণিত 2 দিয়ে গুণ করলে 60 হচ্ছে, তার মানে 2 গণিত 2 মানে হচ্ছে 4, মানে 15কে 4 দিয়ে গুণ করলে 60 পাচ্ছি। তারপরে ভগ্নাংশটা দেখো 3-এর 5, 5কে দেখো কত দিয়ে গুণ করতে পারি, 3 2 6, 6 2 12, 12 দিয়ে গুণ করলে সেটা 60 হয়, 3কেও তাই 12 দিয়ে গুণ করছি, 12 1-কে 12, 12 2 24, 3 12 36, ঠিক আছে, এটা হয়ে গেল 60। সুতরাং ভগ্নাংশের দেখো আমরা হরগুলো বিচার করলাম, প্রতি ক্ষেত্রে 60 পেলাম, লবগুলো যদি বিচার করি কে বড়, 36-এর 60 বড় কার থেকে, 8-এর 60-এর থেকে, সেটা বড় 3-এর 60-এর থেকে। সুতরাং 36-এর 60 মানেই হচ্ছে 3-এর 5, গ্রেটার দ্যান হচ্ছে 8-এর 60 মানেই হচ্ছে 2-এর 15, গ্রেটার দ্যান হচ্ছে 3-এর 60 মানেই হচ্ছে 1-এর 20। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে। 6-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 1-এর 12, 2-এর 3, 2-এর 18। ঠিক আছে, কি লিখব, ভগ্নাংশগুলির হরগুলি হলো যথাক্রমে 12, 3 ও 18, সুতরাং 12, 3 ও 18 লসাগু হলো। লসাগুটা করে নিচ্ছি। 3 দিয়ে যাবে, 3 4 12, 3 1-কে 3, 3 6 18, 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1-কে 2, 3, 2 দিয়ে আবার যাবে, 2 1-কে 2, 1 নেমে গেল, 3 বসিয়ে দিলাম, আবার 3 দিয়ে যাবে, লসাগু কি পেলাম, 3 গণিত 2 গণিত 2 গণিত 3, 3 2 6, 6 2 12, 12 3 36, 1-এর 12 আছে, 36-এ পরিণত করব, 3 দিয়ে তাই গুণ করতে হবে, 1 গণিত 3, 3 36, 2-এর 3, 3কে 12 দিয়ে গুণ করলে 36 হয়, 2 গণিত 12, 12 2 24, নিচে 36, 24-এর 36, 2-এর 18, 18কে 2 দিয়ে গুণ করলে 36 হয়, তাই 2কেও 2 দিয়ে গুণ করছি, 4-এর 36। দেখো ভগ্নাংশগুলোকে আমরা সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে দিলাম। এগুলোর মধ্যে কে বড়, দেখো 24-এর 36 হচ্ছে বড়, তাই তো, কার থেকে বড়, 4-এর 36-এর থেকে, সেটা আবার কার থেকে বড়, 3-এর 36-এর থেকে। সুতরাং 24-এর 36 মানেই হচ্ছে 2-এর 3, গ্রেটার দ্যান হচ্ছে 4-এর 36 মানেই হচ্ছে 2-এর 18, সেটা কার থেকে বড়, 3-এর 36 মানেই হচ্ছে 1-এর 12। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। অসমান হরবিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলির ড্যাশ নিলেই বিচার করা সম্ভব। তাই অসমান হরবিশিষ্ট ভগ্নাংশ, এখানে দেখো ভগ্নাংশের হরগুলো সমান নয়, তার মানেই হচ্ছে অসমান। অসমান হরবিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলির ড্যাশ নিলেই বিচার করা সহজ হয়। কী করলাম আমরা, হরগুলোর লসাগু নিলাম, তাই তো, লসাগু দিয়ে যদি আমরা বিচার করি তবে সেটা সুবিধা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।